2024 সালের 20 জুলাই কারফিউ, আইনশৃঙ্খলা বাহিনীর তাণ্ডব, শিশু কিশোর সহ 24 জনের বেশি নিহত আর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের গুম করা বিভীষিকাময় একটি কালো অধ্যায়। এত কিছুর পরও টলাতে পারেনি আপামর জনতার আন্দোলনকে। কেমন ছিল সেই বিভীষিকাময় দিনটি? 2024 সালের 20 জুলাইয়ের কালো উপাখ্যানের ঘটনা জানাচ্ছেন আল মুহাইমিনুল খান। ক্যালেন্ডারের পাতায় 20 জুলাই 2024 আন্দোলনে উত্তাল বাংলাদেশ। কারফিউয়ের ভয়কে জয় করে আন্দোলনকারীদের প্রতিবাদ রাজপথে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান সব জায়গায়। আন্দোলন ঠেকানোর প্রধান অস্ত্র ছিল ঘাতকের বুলেট। 24 জনের বেশি প্রাণ কেড়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ শহর পরিণত হয় মৃত্যুপুরীতে। কতটা বর্বর ছিল ফ্যাসিস্ট সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, যাত্রাবাড়ির শিক্ষার্থী ইমাম হাসান তামিমের মৃত্যু চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দেয়। মানুষরূপী হায়েনার মুখ থেকে তামিমের গুলিবিদ্ধ শরীর টেনে নিতে চায় বন্ধু, কিন্তু পুলিশের বন্দুক বাদ সাধে তাতে। গুলিবিদ্ধ তামিমের নিথর দেহ সড়কে পড়ে থাকে টানা আধা ঘন্টা। রাজধানী ছেড়ে বন্দুক তাক করা হয় শহর বন্দর সবখানে। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে নিজ ঘরের বারান্দায় দাঁড়িয়ে র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত হন সুমাইয়া। ওর বাচ্চারে ঘুম পাড়াইয়া ও আজকে দেখে যে প্রত্যেক সাথে সাথে সবাই দেখতে আছে, দেখে ও বলতে আছে সবাই দেখে, আমি একটু দেখে বলি আমার পাশে যায় দাঁড়াইছে। দাঁড়ানোর কিছুক্ষণ পরে আমি একটা গুলির শব্দ পাই, তখন ওখানে আমি তার সিভিল গিয়া শোয়াইছি। শোয়ানোর পরে দেখি যে ও কলসালে যেরকম ব্লাড ছিল ওরকম আর মাথা দিয়ে ব্লাড ছিল, তখন আমি সিকেট দিয়ে উঠছি যে ওর বুঝি মাথায় গুলি লাগছে। অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে গিয়েও ছাড় পায়নি সৈকত দে সুমন। পুলিশের গুলি সুমনকে আর ফিরে যেতে দেয়নি মায়ের কাছে। সেই মা আজও সুমনের অপেক্ষায়। এত মৃত্যুর পরও থামেনি ফ্যাসিস্টরা। কারফিউয়ে টানা তৃতীয় দিনের মতো ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রেখে বাংলাদেশকে পরিণত করেছিল বিচ্ছিন্ন রাষ্ট্রে। অন্ধকার রাষ্ট্রে সবুজবাগের একটি বাসা থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। 24 ঘন্টা পর পূর্বাচলে নাহিদকে পাওয়া যায় মারাত্মক জখম ও রক্তাক্ত অবস্থায়। অন্যদিকে 20 জুলাইয়ের প্রথম প্রহরেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের 3 মন্ত্রী ও ছাত্র আন্দোলনের 3 প্রতিনিধির মধ্যে চলে এক রুদ্ধদ্বার বৈঠক। সেই দিন আওয়ামী সরকারের বর্বরতার বিরুদ্ধে গর্জে ওঠে পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে রাস্তায় নেমে প্রতিবাদ জানান প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরা। 20 জুলাই কেবল একটি তারিখ নয়, বাংলাদেশের কপালে একটি কলঙ্কিত তিলক। সেই তিলক এদেশের মানুষ বয়ে বেড়াবে আরো অনেক কাল। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।